আচার বিচার নিয়ম কানুন সবই তো যুগে যুগে বদলায়। সেজন্যই তো সতীদাহ প্রথা উঠে গেছে। এমনকি বিধবাদের তো আর নাড়াও হতে হয় না আজকাল। তবে আর কি, তুমি আবার মাছ মাংস খাওয়া শুরু করে দাও, বিধবা বলে আর কিছুই থাকবে না। আমি তা বলছি না মা, কিন্তু আপনিও তো ভালোবাসতেন আপনার ছেলেকে, বাবাও বাসতেন, বোনেরা ভাইরা সবাই ভালোবাসত তাদের দাদাকে। তাহলে আপনারা কেন নিরামিষ খান না মা, সাদা থান পারেন না? ভগবানই এর বিচার করবেন, কিন্তু এই বেশে তুমি নিচে আসবে না। পাড়াপড়শি হাসাহাসি করবে আর লজ্জায় আমাদের মুখ নিচু হয়ে যাবে। আর যদি তোমাকে নিচে আসতেই হয় কখনো, তাহলে বিধবার সাজেই আসবে, এটা যেন মনে থাকে। তার চেয়ে আমি আর বরং নিচেই আসবো না মা, তাহলে তো আর পাড়াপড়শির কাছে মুখ দেখাতে আপনাদের অসুবিধা হবে না। কি হলো, এমন করছো কেন? কি করে মাছ মাছ গলে কাঁটা আটকে যায়? ও দাঁড়াও, শিগগিরই ঠিক হয়ে যাবে। এই নাও, গিলে ফেলো তো। গেছে? দিদিমণি, ও দিদিমণি, কি তোমার ধর্মপুত্র রয়েছে গো, কি দিতে হবে তাই বলো। ধর্মপুত্র? সে আবার কি? এক অন্ধ বুড়ো, সে যখনই আসবে দিদিমণি তাকে পয়সা দেবে, খেতে দেবে। আর সেদিন তো ধুতি কেনার জন্য 25টা টাকা দিল। এত বকবক না করে ওর জন্য একটু ভাত বাড়োগে যাও। সবই তো অপরের জন্য দিলেন, নিজের জন্য কি রাখ। তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এক্সট্রিমলি ব্রেভ, যেভাবে একা হ্যান্ডেল করছেন। ফুলগুলি আবার সরাতে হবে, পচতে আরম্ভ করবে। হ্যাঁ, আর বেশিক্ষণ অনেক ফুলের মধ্যে থাকলে কিরকম মাথা ধরে যায় না? যে কোনো রকমের বাড়াবাড়িতে আমার মাথা ধরে যায়। তুমি জানতে চেয়েছিলে অকেটটা কে পাঠিয়েছে না? শান্তাদি। কে বললো? সিস্টার। আর মিতা কোনো হাসপাতালে নেই, শি ওয়াজ স্পটেড। এটা তুই কি বললি? কেন মা, ও তো জানতে চেয়েছিল। সিস্টারকে জিজ্ঞেস করেছিল, সিস্টার তো জানে না। I didn't have the guts to tell him, so. তাহলে তোমারও তো কাজ থাকার দরকার নেই তো? ও মা, একটু আগে তো তোমরা সবাই বলছিলে সব একা সামলেছি, আমি জানো কত ব্রেভ। আমার গাছ থাকবে না তো কাজ থাকবে। কত টাকার স্পন্সরশিপ লাগবে তোমাদের? আমরা একটা লিস্ট পাঠিয়েছি, উনি বোধহয় প্রেস আর হোর্ডিং ইন্টারেস্টেড। অফিসের লাইনটা একবার ধরে দাও। কেন? শ্যানেলকে বলছি। ভয় পেও না কৌশিক, যদি সেরকম অবস্থা দাঁড়ায় তাহলে আমি নিজেটা নিজে দেখে নিতে পারবো। তোমার কাছে হাত পেতে খোরপোশ চাইবো না। ধর্মাবতার, সেদিনের অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটির অবস্থা দেখে যে কোনো লোক বলে দিতে পারে যে গাড়ির ড্রাইভার মারা গেছে অথবা গুরুতরভাবে জখম হয়েছে। এই দেখুন স্যার, নন্দমণ্ডল সম্পূর্ণ অক্ষত অবস্থা দাঁড়িয়ে আছে। আর ওই দেখুন স্যার, গাড়ির মালিক কার্তিক সাহার হাতে মাথায় এখনো ব্যান্ডেজ বাঁধা। আসলে সেদিন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন গাড়ির মালিক কার্তিক সাহা নিজে। তিনি একজন নিরীহ পথচারীকে নির্মমভাবে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেন এবং তারপর গাড়ির উপর সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে রাস্তার পাশের একটি পোস্টে গিয়ে ধাক্কা মারেন। তাতে গাড়ির ড্রাইভার সেট ভেঙে চুরমার হয়ে যায় এবং উনি আহত হন। নিজে অপরাধ করে শাস্তির হাত থেকে বাঁচবার জন্য সমস্ত দোষ চাপিয়ে দেয় গরিব ড্রাইভার নন্দমণ্ডলের ওপর। আদালতের কাছে আমার প্রার্থনা এই যে জেলা আদালতের রায়কে বহাল রাখা হোক এবং প্রকৃত অপরাধী তার কৃতকর্মের জন্য শাস্তি পাক। That's all, Your Honor. The tremendous amount of effort this girl had put in order to bring the state of West Bengal to the victorious position. এই তো সবে শুরু, তোর সামনে এখনো অনেক লড়াই বাকি, অনেক অনেক দূর যেতে হবে। Fight, Connie. Fight, fight.